প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা এবং যারা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা রয়েছো, যাদের এডুকেশন অনার্স রয়েছে ফার্স্ট সেমিস্টারে এবং যারা জেনারেল পেপার হিসাবে এডুকেশন চুজ করেছো এবং যারা থার্ড সেমিস্টারে মাইনর পেপারে এডুকেশন রয়েছে, তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রিভিয়াস ভিডিওতে তোমাদের আলোচনা করেছিলাম সিলেবাস নিয়ে, কোশ্চেন প্যাটার্ন নিয়ে। এই ভিডিওতে আমি চেষ্টা করব বোঝানোর। যারা শুনেছো আগের ভিডিওটি তারা স্কিপ করবে বা একটু যদি পারো শুনে নিও, আমি বেশি সময় নেব না। আর আমি তোমাদের একটি ভিডিওতে সমস্ত কিছু আমি আলোচনা করতে গেলে তোমাদের মোটামুটি মিনিমাম যেভাবে আমি বুঝিয়ে বুঝিয়ে বলি, আমার আধ ঘন্টার ওপরে সময় লেগে যাবে। আর আধ ঘন্টা তোমাদের ধৈর্য ধরে অনেকেই শুনতে চাও না এবং অনেকে বোঝো না, স্কিপ করে বেরিয়ে যাও, আবার প্রশ্ন করো। তাই জন্যই আমি আলাদা আলাদা করে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি ভিডিও দিয়ে দিই। তো চ্যাপ্টার ওয়াইজ তোমরা ভিডিওগুলো ফলো করবে, সঙ্গে সঙ্গে যখনই যে চ্যাপ্টারে কোশ্চেন অ্যান্সার বলবো সেগুলোকে কোশ্চেনগুলোকে খাতায় নোট করে নেবে বা স্ক্রিনশট তুলে সেভ করে রাখবে। সেই প্রশ্নগুলো তোমরা পড়তে থাকবে, তারপরে যেই আমি পরের চ্যাপ্টার দেবো সেগুলোকেও কন্টিনিউ করবে, ঠিক আছে? তো চলো আমি আজকে শুরু করি এডুকেশনের ইন্ট্রোডাকশন অ্যান্ড ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। যারা অনার্স ছাত্রছাত্রী রয়েছো, এডুকেশনে যারা অনার্স নিয়েছো, তোমাদের পেপার কোড আশা করি তোমরা ম্যাক্সিমাম জায়গায় যারা অনার্স নিচ্ছ সব জায়গায় তোমরা টিউশনি পড়ছো, সেখানে আশা করি পেপার কোড সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে। তবু আমি বলে দিই যে তোমাদের পেপার কোড হচ্ছে ডিএসসিসি 1। ওকে, ডিএসসিসি 1 দেখো এখানে দেওয়া রয়েছে। এবং যারা জেনারেল হচ্ছে তাদের এমডিসি 1, এবং যারা মাইনরে চুজ করেছো ফার্স্ট সেমিস্টারে তাদের মাইনর 1, এবং যারা থার্ড সেমিস্টারে এডুকেশান চুজ করা রয়েছে তাদের মাইনর 3, ঠিক আছে? তো কোশ্চেন প্যাটার্ন আগে একটু দেখে নিই। দেখো 10 নম্বরের কোশ্চেন আমাদের 3টে করতে হবে, 4টি দেওয়া থাকবে। এবং প্রিভিয়াস ইয়ারে আমি তোমাদের মাত্র 7টি 10 নম্বরের প্রশ্ন আমি লাস্ট মিনিটে সাজেশানে বেছে দিয়েছিলাম, তার মধ্যে থেকে 3টে তোমাদের প্রশ্ন 100% চলে এসেছে, ঠিক আছে? এবং 5 নম্বরে একটু বেশি পরিমাণে আমি তোমাদের পড়তে বলি, অনেকে 10-এরগুলো পড়লেই হয়ে যায়, ঠিক আছে? তো সেখান থেকে তোমাদের 10 নম্বরে আমি মাত্র লাস্ট মিনিটের জন্য আমি তোমাদের এবারে আমি বেছে দেবো 8টা থেকে 9টা প্রশ্ন, সেগুলো পড়বে, একদম তোমাদের কোশ্চেন কমন পাবে, ঠিক আছে? তারপর দেখো 5 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে 5 মার্কসের কোশ্চেন, 5 মার্কসের কোশ্চেন তোমাদের 5টা লিখতে হবে, ঠিক আছে? 6টি দেওয়া থাকবে এবং 2 মার্কসের 10 কোশ্চেন অ্যান্সার করতে হবে, ঠিক আছে? টোটাল আমাদের কোশ্চেন, আমাদের পরীক্ষা হবে কিন্তু 75 মার্কসের। ওকে, তো আমি যা যা প্রশ্ন গতবারে দিয়েছিলাম তোমরা দেখে নেবে, একদম 100%-এর ওপরে কমন এসছে। আমি একবারে ভিডিও করতে গেলে অনেকেই সেগুলো কপি পেস্ট হয়, তো তার জন্য আমি তোমাদের বলি, কিছু যদি জানার থাকে হোয়াটসঅ্যাপে তোমরা জানবে, আমি তোমাদের যারা জানতে চাও যে স্যার আরও প্রশ্ন আমরা পড়তে চাই, আমি তাদের বুঝিয়ে দেবো। আর আমি দেখবে বেশি প্রশ্ন অরে অরে আমি বেশি বাড়াই না, কারণ তোমাদের সেটা কনফিউশন হয়। তোমাদের জাস্ট আমি বলে দেবো কি দেখে প্রশ্ন ঘোরালেও তোমরা দেখলেই বুঝতে পারবে, কারণ এগুলো তো বাংলা নয়, বাংলা পেপার নয় যে এত ঘুরিয়ে দেবে, জাস্ট সিম্পলি তোমাদের দেবে, আমি সেটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেখো প্রথম অধ্যায় নিয়ে আমি আলোচনা করে দিয়েছিলাম আমি প্রিভিয়াস ভিডিওতে। আজকে আলোচনা করব দ্বিতীয় অধ্যায়, শিক্ষার উপাদান, ফ্যাক্টরস অফ এডুকেশন, ঠিক আছে? তো ইম্পর্টেন্ট কোশ্চেন 10 মার্কস কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো এই যে প্রশ্নটি রয়েছে, শিক্ষার্থীর ওপর বংশগতি ও পরিবেশের প্রভাব আলোচনা করো। এই যে প্রশ্নটা, এটা প্রশ্নটা ঘুরিয়ে কোনো দেওয়ার প্রশ্ন নয়, ঠিক আছে? এগুলোকে অনেকভাবে প্রেজেন্ট করা হয়, কিন্তু ঘুরিয়ে তোমাদের যখন ক্যালকাটা ইউনিভার্সিটি কোশ্চেন করবেন তোমাদের সিম্পলি করবেন। এই যে প্রশ্নটা 10-এ তোমরা যদি পড়ে নাও, এই প্রশ্ন যদি 10-এও না আসে তোমাদের 5-এ আসবে। কিভাবে আসবে? শিক্ষার্থীর ওপর বংশগতির প্রভাব আলাদা করে দিতে পারে 5 মার্কসে, বা পরিবেশের প্রভাব আলাদা করে 5 মার্কসে দিতে পারে। তবে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা তোমাদের অনার্স বলো, এমডি জেনারেল পেপার বলো, মাইনর বলো, প্রত্যেকটা পেপারের ক্ষেত্রে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব ভালোভাবে পড়বে, 10 হিসাবেই পড়বে, 5+5 করে তোমাদের 5-এ আসলেও তোমরা লিখে দিতে পারবে, ঠিক আছে? এই প্রশ্নটি পড়বে, তার সাথে পড়বে হচ্ছে সহ পাঠ্যক্রমিক কার্যাবলী কি, এর প্রকারভেদ উল্লেখ করে শিক্ষাগত তাৎপর্য লেখো, ঠিক আছে? বা বলতে পারে পাঠ্যক্রমিক কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। প্রশ্ন সেরকম বেশি ঘোরায় না, তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো নিয়েও আলোচনা করে দেবো। 3 নম্বর হচ্ছে একজন আদর্শ শিক্ষকের গুণাবলী ও দায়িত্ব ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই গুণাবলী ও দায়িত্ব, কী কী কোয়ালিটিস থাকতে হয় একটি আদর্শ শিক্ষকের এবং কী কী ডিউটিস থাকে সেগুলো জানতে হবে। পাঠ্যক্রমের আধুনিক ধারণাটি লেখো, বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা করো। যা যা প্রশ্ন বলছি অনেক কম প্রশ্ন তোমাদের বলি, তবে তোমরা কম প্রশ্ন মানে ভয় পেও না যে এত কম দিচ্ছে এখান থেকে কোশ্চেন কমন আসবে। তোমরা বিগত 5 থেকে 6 বছর তোমরা আমার পিভি স্টাডি ক্লাসে ভিডিওগুলো দেখে নেবে, বিশেষ করে এডুকেশনে, হিস্ট্রিতে, পলিটিক্যাল সায়েন্সে, এই 3টে পেপারে দেখে নেবে। 100% কোশ্চেন কমন আসে এবং কোশ্চেন আমি তোমাদের অনেক কম দিই। অন্যান্য জায়গায় তোমাদের দেখবে 15টা 16টা করে প্রশ্ন,
ইনফ্যাক্ট আমি তোমাদের ফিলোসফি পর্যন্ত, যে সাবজেক্ট ফিলোসফি সাবজেক্ট পর্যন্ত আমি অনেক কোশ্চেন কম দিয়ে তোমাদের কমন দিয়েছি। দেখে নেবে, ভিডিওগুলো দেখবে, কোশ্চেন পেপার মেলাবে। আমি যে কথাগুলো বলছি সেগুলো মিথ্যা না সত্য সেগুলো তোমরা নিজেরাই দেখতে পারবে। বিগত অনেক পুরনো ভিডিওগুলো তো থাকে, তো সেগুলো দেখে নেবে এবং সেই ইয়ারের কোশ্চেন পেপারগুলো চাইলে মিলিয়ে দেখতে পারো, বা তোমাদের দাদা দিদি যারা পড়েছে তাদেরকে বলো 2-3 বছরের আগে পিবি স্টাডি ক্লাসের নাম জিজ্ঞেস করো, বলবে আশা করি। তো চলো, তারপর দেখো এই 4টি প্রশ্ন ভালো করে পড়বে। এই 4টি প্রশ্ন যদি ভালো করে তোমরা পড়ে নাও, আমি আশা করি এখান থেকেই তোমরা একটি 10 নম্বরের কমন একদম পাবেই পাবে, ঠিক আছে? এবং 5 নম্বরের প্রশ্নও কিন্তু এখান থেকে তোমাদের কমন পাবে, মানে একটি 5 এবং একটি 10 একদম 15 নম্বর এই 4টি প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকে, ঠিক আছে? লুকিয়ে থাকবে। তারপর দেখো আমি চলে আসবো আমাদের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন। আমি বলেছিলাম 5 নম্বরের প্রশ্ন তোমাদের ভেঙে দেবে, তাও আমি আলাদা করে দিয়েছি। শিশুর বিকাশে বংশগতির প্রভাব লেখো, একজন সুশিক্ষকের পেশাগত গুণাবলী সম্পর্কে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাঠ্যক্রমের ধারণা দাও। এবং তোমাদের স্টাডি মেটেরিয়ালও কিন্তু আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল, এবং অত্যন্ত কম রেমুনারেশনের স্টাডি মেটেরিয়াল আমাদের দেওয়া হয়। এবং যারা একটু আর্থিক দিক থেকে, ফাইন্যান্সিয়াল দিক থেকে প্রবলেমে রয়েছো, তারা অবশ্যই যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে। আমি চেষ্টা করব তোমাদেরও সাহায্য করার যতটা পারবো। এবং চ্যানেলে যদি থাকো, আমি চ্যানেলে প্রচুর প্রশ্নের কিন্তু উত্তর আলোচনা করে দিই। অনেকে দেখবে কমেন্টস করে, দেখবে চ্যানেল ফলো করে, আমার ভিডিও ফলো করেই তারা 60 থেকে 65% নাম্বার কিন্তু ক্যারি করেছে। তো তোমরা যদি মনে করো যে না আমরা টিউশনই নিতে পারিনি স্যার, আমাদের নোটস কেনার মতো সামর্থ্য নেই, বা আমরা নিতে পারবো না, বা বইও আমি কিনিনি, অসুবিধা নেই। পিবি স্টাডি ক্লাস চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে ফলো করে রাখো, ঠিক আছে? তোমাদের আমি বলছি গ্যারান্টি সহকারে তোমার 60% তোমরাও পাবে, তোমাদের অ্যাবভ পাবে। যদি আরও বেশি খাটো, দেখবো যদি তোমাদের মেধা আছে, তোমরা চেষ্টা করছো, আমি তোমাদের পার্সোনালি আমি তোমাদের চেষ্টা করব, আমি যোগাযোগ করে তোমাদের সাথে কেয়ার করার। তো তোমাদের যোগাযোগ রাখতে হবে, তো সেইটাই আমি বলবো। যদি একবার ভরসা করে দেখো, তোমরা ঠকবে না। তারপর দেখো সহপাঠ্যক্রমিক কার্যাবলীর উদ্দেশ্যগুলি কী কী। আধুনিক পাঠ্যক্রমের 5টি বৈশিষ্ট্য লেখো। প্রথাগত, অপ্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে কী কী পার্থক্য রয়েছে, এই প্রশ্নটি পড়বে। প্রথা ও অপ্রথাগত শিক্ষার মধ্যে যে কোনো 5টি পার্থক্য লেখো, ঠিক আছে? এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো যদি ভালো করে একদম অনুশীলন করে নাও, সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু আর অন্য প্রশ্ন পড়ার দরকার নেই। আমি 10 নম্বরের 4টি প্রশ্ন বললাম এবং 5 নম্বরের 7টি। তার মধ্যে যে 10 নম্বরে যে আমি 5টি প্রশ্ন বললাম, সরি 4টি প্রশ্ন, সেই 4টি পড়লে তোমরা 5 নম্বরের কিন্তু 5-6টি কভার করে নিতে পারবে, ঠিক আছে? মাত্র 4টি প্রশ্ন, সেখান থেকে 10 নম্বর একটি কমন, 5 নম্বরে 2টি কমন, মানে 20 নম্বর। এই 4টি প্রশ্ন পড়লেই তোমাদের 20 নম্বর আশা করি ওখান থেকে হয়ে যাবে, ঠিক আছে? তো পরবর্তী যে চ্যাপ্টার রয়েছে, আমি পরবর্তী চ্যাপ্টারে আলোচনা করব। তোমরা দেখতেই পেলে যে আমি ভেতরেও আমি কিছু কথা বললাম যেগুলো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমি চাই না যে তোমাদের অন্য অন্য জায়গায় যেগুলো প্রচুর দামে দামে তোমরা অনেক নোটস কিনে তোমরা ঠকেছো, সাপ্লি পেয়েছো, যে স্যার আমরা 500-600 টাকা দিয়ে নোটস কিনে লিখেও সাপ্লি পেয়েছি। তার বেসিক কারণ দেখো, তোমরা না বুঝেই অনেক সময় দেখো, প্রলোভনে পা দিয়ে সেগুলোকে নেওয়ার চেষ্টা করো। তো একটু খোঁজ খবর রাখবে। যারা টিচার রয়েছেন, আরও অন্যান্য অনেক টিচার রয়েছেন, তারাও তোমাদের ভালোভাবে বোঝাবেন। তবে দেখে শুনে তারপর তোমরা নিও। সাজানো গোছানো প্রলোভনে পা দিয়ে কিন্তু নিতে গেলে তোমরা কিন্তু ঠকবে। আর যারা দেখবে টিচার নয়, তারা এরকম জোগাড় করে তোমাদের কিন্তু দেয়, তারা কিন্তু একবার নোটস বিক্রি করে দিলে তারপর আর তোমাদেরকে সেইভাবে কেয়ার কিন্তু করবে না। তো এইগুলো ভালো করে দেখে শুনে ঠিকঠাক করে কিন্তু তোমরা নিও। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।